রানী মহল থেকে আমি বের হচ্ছি। রানী ভবানী একসময় এদিক দিয়েই বের হতেন। ঠিক এই দরজা দিয়ে হয়তোবা রানী ভবানী প্রবেশ করেছিলেন। দর্শক, আমি এখন অবস্থান করছি রানী ভবানীর রাজবাড়ি বা নাটোর রাজবাড়ি, যার উৎপত্তি হয়েছিল 1700 শতাব্দীর দিকে। আমি এখন সেই মহানুভব রানী ভবানীর সেই মহলের সামনে দাঁড়িয়ে রয়েছি, যার এখানে লেখা রয়েছে রানী মহল। তার পেছনে এটা হলো রানী মহল। দেখেন, মানে ইতিহাস এমন একটা জিনিস, আর ইতিহাস এমন ভাবে মাটির নিচে চলে গিয়েছে। এটাই ছিল রানীর ভবন। আমরা সেই রানীর ভবনের ভিতর ঢুকি। দেখেন, এটা ছিল রানীর ভবন। মানে এমন ভাবে মাটির নিচে ডেবে গিয়েছে যে দেখে বোঝার উপায় নেই। পাশে আরেকটি ভবন রয়েছে। ঠিক এক সময় এই রানীদের এত কাজের লোক ছিল, কর্মচারী ছিল, যারা সব সময় রানীর সঙ্গে থাকতো। রানী হয়তোবা এখানেই এই দিক দিয়ে ঢুকেছে, এখানেই থেকেছে। ঠিক এই দরজা দিয়ে হয়তোবা রানী ভবানী প্রবেশ করেছিলেন। দেখেন, কালের পরিক্রমায় সেই ভবন, থাকার ঘর গুলো একেবারে মাটির নিচে দেবে গিয়েছে। দেখেন, দরজাগুলো কত সেই সময়কার দরজা। এটি রানী মহল হিসেবেই পরিচিত। দেখেন এই পাশে এটাও গেট ছিল। ও, ঠিক রানী মহল থেকে আমি বের হচ্ছি। রানী ভবানী একসময় এদিক দিয়েই বের হতেন। সেই ভবনগুলো আজ নির্বিকার, চুপচাপ পড়ে রয়েছে।